বাড়িতে আসলে নিত্যনৈমিত্তিক কাজের মধ্যে একটা হলো আমার বাজারে যাওয়া। তো আজকে সকাল সকাল বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। তো বাজারে কি কি করলাম এই নিয়ে আজকে ব্লগ থাকছে, সবাই সাথেই থাকো। তো রাস্তা দিয়ে অটোতে উঠলাম, অটোতে করে বাজারে যেতে হয় আমাদের এখান থেকে। তো বাজারে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে একটু লেট হয়ে গেছে, আর একটু আগে বেরোলে হয়তো তাজা তাজা সবজি কিনতে পারতাম। তো সবজি বাজারে পৌঁছে গেলাম। সবজি বাজারে যাওয়ার পর দেখি একদম তাজা তাজা টসা তরকারি। তো এ থেকে আমি নেব পেঁপে। মা বলছে পেঁপে তরকারি রান্না করবে, তো পেঁপে নিতে বলছে। আমি বেছে বেছে ভালো দেখে দুটো পেঁপে দিলাম। তো দুটো পেঁপেতে 1 কেজি 2 কেজি হয় নাই, আর 1.5 কেজি হয়েছে। তো পেঁপের দাম ছিল 40 টাকা বলছিল, তো আমি 30 টাকা করে আনছি। একটু বেশি ছিল জন্য 30 টাকা এরকম পড়ছে। এরপরে মাছের বাজারে গেলাম, সবজি বাজারে, সব বাজার ঘুরলাম, কেনাকাটা করলাম। পান কিনি নাই, তবে ভিডিও করছি, ঘরে কেউ পান খায় না। তবে মাছগুলো ভালো ছিল, 2টা মাছ বাজে ছিল, আমি একটু তুলে তুলে দেখতেছিলাম। মাছটা পছন্দ হয়েছিল। এরপরে মাছের বাজার থেকে বের হলাম, বের হয়ে আমি মানে মুদির বাজারের জন্য সবজি বাগানে গেলাম। সবজি বাজারে যাওয়ার পর এখান থেকে পটল দেখলাম, পটল নিলাম। এরপরে মুরগির বাজারে গেলাম, মুরগি কিনলাম। মানে মুরগির ড্রেসিং করতেছিল উনি, লোকটা, ওনার অনেক প্রতিভা। আমি এই জন্য ওনার ভিডিওটা ভালো করে নিয়েছিলাম যে উনি কীভাবে করে মুরগি কাটে। তো দেখুন গাইস, কত সুন্দর উনি মুরগি কাটছে, মানে একবারে 2-3টা ধরে ধরে কাটছে। আমি বলছি যে আপনি তো একটা জল্লাদ। এখন উনি বলতেছে যে আমি কাটিয়ে যা করি, আপনি আমার ভিডিওগুলো বাইরে সাইডে নামবি না। আমি ছাড়বো না, জাস্ট হালকা একটু ভিডিও নিয়েছি। এরপরে ড্রেসিং করতেছিল, ড্রেসিং করা হয়েছে। আমি 5 মিনিট ওয়েট করছি, এর ভিতর আমার সব কিছু কমপ্লিট। তো আমি ওখান থেকে বের হয়ে তারপরে গেলাম বিস্কিট কিনতে, 4 জন্য বিস্কুট কেনাকাটা করে অটোতে করে চলে এলাম। টাটা, আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই।